একটা জিনিস ভাবতে আসলে খুব অবাক লাগতেছে যে জুলাই অভ্যুত্থানের পরে এই 21শে ফেব্রুয়ারি গেল। আমি 21শে ফেব্রুয়ারির কোনো মিডিয়াতে দেখলাম না যে তারা 21শে ফেব্রুয়ারি নিয়ে তারা ফেস্টিভ্যাল করেছে বা একটা পোস্ট করেছে ভালো করে। কেন? তাহলে কি এই জুলাই অভ্যুত্থানের থেকেই স্বাধীনতার স্থপতি মুছে যাবে? স্বাধীনতা মুছে যাবে? 71 মুছে ফেলবেন আপনারা? 71টা মুছে ফেলবেন? 71-এ যুদ্ধের সময় হাজারো মানুষ না খেয়ে শত দিন, দিনকে দিন, মাসকে মাস যুদ্ধ করছে। এই একটা দেশের সাথে পাকিস্তানের প্রতিহত করছে 9 মাস যুদ্ধ করে, দিন রাত 24 ঘন্টা তারা আত্মগোপনে ছিল এবং কিসের দিকেই তারা প্রতিহত করে গড়ে তুলছে। এটা কি আপনি ভুলে যাবেন? এই ইতিহাসকে আপনি মুছে ফেলবেন? এই জুলাই অভ্যুত্থানে কিছু লোক আন্দোলন করছে, তাদের এখন মুখোশ কিন্তু খুলে গেছে। আমি আন্দোলন করছি, আমি আমার জায়গা থেকে আন্দোলন করছি, আমি রাস্তায়ও গেছি। কিন্তু আমি যদি জানতাম যে আপনারা বলেন যে আওয়ামী লীগ স্বৈরাচার ছিল, আসলে অনেকদিন ক্ষমতার কারণে তার এমপি মন্ত্রীরা অনেক টাকা লুটপাট করছে, দেশের অনেক টাইন করছে, ছাত্রলীগ অনেক খারাপ করছে, যেই করুক না কেন। আচ্ছা যাই হোক, এটা আপনাদের ব্যক্তিগত অভিরুচি, আপনি সেটা বলতেই পারেন, এটা আমার কোনো কথা না। আমার কথা হচ্ছে যে স্বাধীনতা এখন হচ্ছে একতান্ত্রিক হয়ে গেছে। বিএনপি চাঁদাবাদি করতেছে, কিন্তু বিএনপির অনেক লোকেরা কিন্তু তারা ছাঁটাইও করতেছে। যদি আজকে ছাঁটাই না করতো তাদের বিরুদ্ধে আমরা কথা বলতাম, আমিও কথা বলতাম। আচ্ছা যাই হোক, চাটুকারিতা করবো না, চাটতে আসি না এখানে। হক, অথেন্টিক এবং পিওর কথাগুলাই বলতে এসেছি। আপনি আমাকে যাই মনে করেন না কেন, দেশবিদ্রোহী মনে করতে পারেন, দেশদ্রোহী মনে করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত অভিরুচি। কিন্তু আমি যেটা বলতেছি, তারা হাজারো ছাত্রের ইমোশন নিয়ে খেলে এখন তারাই একটা দল গঠন করছে, তারা এখন রাজনৈতিক দলের নেতা, নেতৃত্ব দিচ্ছে, তারা এখন মিডিয়াকে নিয়ন্ত্রণ করছে। মিডিয়া যদি কিছু বলতে চায় তাদের মুখ চেপে ধরছে, জনগণের মুখ চেপে ধরছে। আপনারা কতদিন করবেন ভাই? আপনাদের তো এখনো গোড়া শক্ত হয় নাই। আপনাদের যখন লড়া দিবে তখন কিন্তু আপনি পালানোর সুযোগ পাবেন না। আপনারা যদি 71-এর আন্দোলন ভুলে যান, ভাষা আন্দোলন ভুলে যান, ডিসেম্বরে ভুলে যান, তাহলে তো হবে না। এই 2 দিনের আন্দোলন করলে তো আর হবে না। 71-এর আন্দোলন যে দেখছে সেই বুঝতে পারে যে তো কত ভয়ঙ্কর ছিল। এটা তো কিছুই না, এটা কিচ্ছু না। এর চেয়ে হাজারো গুণ ভয়ঙ্কর ছিল 71-এর আন্দোলন। সেই আন্দোলনকে ভুলে যাবে না, আপনি বলতে পারবেন না। ইতিহাস কখনো আপনি মুছতে পারবেন না, ইতিহাস মুছা সম্ভব না। তাই সবাইকে যে অন্যায় করছে তাকে অন্যায়ের শাস্তি অবশ্যই পেতে হবে, কিন্তু যাদের আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ, তাদেরকে কখনো আপনি পিছু ফেলতে পারবেন না, তাদেরকে অসম্মান করতে পারবেন না। আমরা দেখে আসছি যে 32 নম্বর বাড়ি থেকেই স্বাধীনতার পর থেকেই হচ্ছে, এই 32 নম্বর বাড়ি থেকেই হচ্ছে অনেক আন্দোলন গড়ে উঠছে। আসলে 32 নম্বর বাড়িতে আপনারা ভেঙে ফেলছেন। এটা কিন্তু আপনার এই যে ছাত্র অভ্যুত্থান হওয়ার পরে ছাত্রদের একটা দল হয়েছে, ওদের কেরেঙ্গেরের কারণেই হয়েছে। এইগুলা যে করতেছেন, একদিন কিন্তু আপনাদেরকে সেই সমস্ত কর্মকাণ্ডের জন্য আপনার বিচার করতে হবে, বিচারের আওতায় আনবেন। তাহলে আবার একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল না? আরেক দল আসলে আপনাদেরকে আবার তাড়াবে, আরেক দল আসবে আপনারা তাদেরকে তাড়াবেন। এটাই যদি হয়ে যায় তাহলে এটা তো বাংলাদেশ হবে না, একটা লুকোচুরি খেলা হয়ে যাবে, কোনাকুনির খেলা হয়ে যাবে। এই বাংলাদেশ তো আমাদের দরকার নেই। আমাদের শান্তিপ্রিয় বাংলাদেশ দরকার, যেখানে আমার মা বোন নিরাপত্তা থাকবে, আমাদের দেশের মানুষ নিরাপত্তা থাকবে, আইন শৃঙ্খলা সবার জন্য সমান অধিকার থাকবে। এটাই আমরা চেয়েছিলাম, এটার জন্য আমরা যুদ্ধ করেছিলাম, বা আমরা যারা
কাজ করেছি, এটার জন্যই করি, সোনার বাংলাদেশই করার জন্যই করি।